হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম টপিক ওয়াইজ, তো আমাদের আজকের টপিক হচ্ছে ফেস্টিভ্যাল বা উৎসব। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে বার্ষিক মমল্লপুরম নৃত্য উৎসব, যেখানে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য যেমন ভরতনাট্যম, কুচিপুড়ি, কত্থক, মোহিনীঅট্টম, ওডিসি ও কথাকলি পরিবেশিত হয়, তা কোথায় অনুষ্ঠিত হয়? তো মমল্লপুরম নৃত্য উৎসব অনুষ্ঠিত হয় তামিলনাড়ুয়। অপশন এ হচ্ছে অ্যান্সার। মমল্লপুরম নৃত্য উৎসব তামিলনাড়ুর পর্যটন দপ্তরের উদ্যোগে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শোর টেম্পল প্রাঙ্গণে 30 দিনের বার্ষিক উৎসব হিসেবে অনুষ্ঠিত হয়। কলিঙ্গ মহোৎসব উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? তো কলিঙ্গ মহোৎসব পালিত হয় ওড়িশা। অপশন সি। কলিঙ্গ মহোৎসব উৎসবটি ভুবনেশ্বরের নিকটস্থ ঐতিহাসিক ধাউলি পাহাড়ে অনুষ্ঠিত হয়। এই সাংস্কৃতিক উৎসবটি সম্রাট অশোকের যুদ্ধবীর থেকে শান্তির দূত হওয়ার রূপান্তরকে স্মরণ করে। উৎসবটি ওড়িশির বিশিষ্ট নৃত্যশিল্পী ইলিয়ানা চিতারিস্তি কর্তৃক আয়োজিত হয়। উৎসবের মূল বার্তা যুদ্ধের উপর শান্তির জয়, ভিক্টরি অফ পিস ওভার ওয়ার। এতে বিভিন্ন ঐতিহ্যবাহী মার্শাল আর্ট ও নৃত্য পরিবেশিত হয়, যেমন চৌ ও পাইকা ওড়িশা, থাংটা মণিপুরে এবং কালারি পায়েতু কেরালার। আলি আয়ে লিগাং বসন্ত উৎসবটি ফাগুন মাসের প্রথম বুধবার কোন ভারতীয় রাজ্যে পালিত হয়? তো আলি আয়ে লিগাং বসন্ত উৎসব, এটা হচ্ছে আসামের উৎসব। অপশন বি হচ্ছে অ্যান্সার। তো আলি আয়ে লিগাং হলো একটি কৃষিভিত্তিক বসন্ত উৎসব যা আহু ধান রোপণের সূচনাকে চিহ্নিত করে। এটি আসামের মিসিং উপজাতির দ্বারা উদযাপিত হয়। ফাল্গুন মাসের ফেব্রুয়ারি মার্চ প্রথম বুধবার থেকে উৎসবটি শুরু হয়। তারপরে কোশ্চিন দেখো, পশ্চিমবঙ্গের কোন উৎসব ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? তো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের দুর্গাপূজা। অপশান বি। নবরাত্রির পঞ্চম দিনে শুরু হয়, দশমীতে সমাপ্ত হওয়া 5 দিনে দুর্গাপূজা উৎসব দেবী দুর্গার উদ্দেশ্যে পালিত হয়, যিনি শক্তির প্রতীক। 2021 সালে এটি ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্ত হয়। গুজরাটের কচ্ছ অঞ্চলে রান উৎসব কোন মাসে শুরু হয়? তো গুজরাটে কচ্ছ অঞ্চলে রান উৎসব নভেম্বর মাসে শুরু হয়। অপশন বি। রান উৎসব গুজরাটের কচ্ছের রান মরুভূমিতে অনুষ্ঠিত একটি বিখ্যাত সাংস্কৃতিক উৎসব। এটি প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে। গুজরাটের অন্যান্য মেলা ও উৎসব হচ্ছে তর্নেতর মেলা, মাধবপুর মেলা, মেঘমালাহার পর্ব, সাপুতারা, তারপরে ডাং দরবার মেলা ইত্যাদি। চাপচার কুট উৎসব, যা সোনালী ফসলের আশায় উদযাপিত হয়, এটি প্রধানত কোন রাজ্যের উৎসব? তো চাপচার কুট এটা হচ্ছে মিজোরামের উৎসব। অপশান এ, মিজোরাম। চাপচারকুট উৎসবটি ঝুম চাষের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর উদযাপিত হয়। চাপচারকুট অর্থ আনুমানিকভাবে বাঁশ কাটার উৎসব, কারণ এটি সেই সময়ে পালিত হয় যখন চাষের জন্য বাঁশ কাটা ও শুকানো সম্পন্ন হয়। অন্যান্য মিজো উৎসব সমূহ হচ্ছে পাউলকুট ধানের উৎসব, এটা মিমকুট ভুট্টা উৎসব, খোয়াদকুট এবং অ্যান্থুরিয়াম উৎসব। চেরাউবা উৎসবটি কোন রাজ্যের নববর্ষ উৎসব হিসেবে পালিত হয়? তো চেরাউবা এটা হচ্ছে মণিপুরের উৎসব, যেটা নববর্ষ উৎসব হিসাবে পালিত হয়। চেরাইবা হলো মণিপুরের মেইতে সম্প্রদায়ের চন্দ্র নববর্ষ উৎসব, যা এপ্রিল মাসে উদযাপিত হয়। সানামাহি ধর্মাবলম্বীরা এটি পালন করেন চৈত্র মাসের প্রথম চন্দ্র দিনে।
আর বৈষ্ণব হিন্দুরা সৌর ক্যালেন্ডার অনুযায়ী 13 বা 14 এপ্রিল উদযাপন করেন। মণিপুরের অন্যান্য প্রধান উৎসব হচ্ছে গননাগাই, লুই নাগাই নি, চুম্ফা, নিঙ্গল চাক্কাউবা, ইয়াওসাং, লাই হারাউবা এবং মেরা হাউচাংবা। নিচের কোন রাজ্যে সানজি উৎসব উদযাপিত হয়? তো সানজি উৎসব উদযাপিত হয় পাঞ্জাবে। অপশন সি, পাঞ্জাব। সানজি হলো উত্তর ভারতের এক লোক উৎসব যা দেবী সানজিকে উৎসর্গ করা হয়। তাকে দেবী দুর্গা বা শক্তির রূপ হিসেবে মানা হয়। এই উৎসব নবরাত্রির সময় এবং কিছু অঞ্চলে পিতৃপক্ষ বা শ্রাদ্ধ পক্ষেও পালন করা হয়। এটি মূলত হরিয়ানা, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে এবং আংশিকভাবে দিল্লি ও রাজস্থানের কিছু অঞ্চলে পালিত হয়। হালদা উৎসব কোন রাজ্যে উদযাপিত হয়? তো হালদা এটা হচ্ছে হিমাচল প্রদেশের উৎসব। অপশন এ, হিমাচল প্রদেশ। হালদা উৎসবটি প্রতি বছর জানুয়ারি মাসে হিমাচল প্রদেশের লামারা উদযাপন করে। এটি মাঘ পূর্ণিমা উপলক্ষে পালিত আলোর উৎসব। দেবী সিস্কার আপা মানে ধন সম্পদের দেবীর উদ্দেশ্যে উৎসর্গিত হয়। হিমাচল প্রদেশের অন্যান্য উৎসব হচ্ছে চৈত্র, শিয়ার ও নাওয়ালা, কুল্লু দশেরা, ফুলাইচ উৎসব, ডুঙ্গরি উৎসব, বিশু বা বাসুয়া উৎসব। নিচের কোন উৎসবটি মারাঠিদের নববর্ষ উৎসব হিসেবে পালিত হয়? তো মারাঠিদের নববর্ষ উৎসব হচ্ছে গুড়ি পাড়ওয়া। অপশন বি। তো গুড়ি পাড়ওয়া মহারাষ্ট্রের শুভ নববর্ষের সূচনাকে নির্দেশ করে। এটি চন্দ্র ক্যালেন্ডারের প্রথম দিনে পালিত হয়। একটি বাঁশের কাঠিতে রেশমি কাপড় জড়িয়ে ফুল ও মিষ্টি দিয়ে সাজানো হয়, যা বিজয়ের প্রতীক হিসেবে গণ্য। আর মহারাষ্ট্রের অন্যান্য উৎসব হচ্ছে বাগঙ্গা উৎসব, গণেশ চতুর্থী, বট পূর্ণিমা, নারালি পূর্ণিমা, এলোর অজন্তা নৃত্য উৎসব ইত্যাদি। কর্ণাটকের নবরাত্রি উপলক্ষে পালিত গোম্বে হাব্বা উৎসবটি কিসের উৎসব? তো গোম্বে হাম্বা এটা হচ্ছে পুতুলের উৎসব। গোম্বে হাব্বা বা পুতুল উৎসব কর্ণাটকের নবরাত্রির অন্যতম জনপ্রিয় উৎসব। এই সময় বাড়িতে নানা রকম পুতুল বহু স্তরের প্ল্যাটফর্মে সাজিয়ে রাখা হয় এবং প্রতিবেশী ও অতিথিদের আমন্ত্রণ জানানো হয় তা দেখার জন্য। পুতুল সাধারণত কাঠের তৈরি হয়, তবে ধাতু, মাটি ও প্লাস্টিকের পুতুল ব্যবহৃত হয়। কর্ণাটকের অন্যান্য বিখ্যাত উৎসব উগাদি, মহীশূর দশেরা, হাম্পি উৎসব, কাম্বালা, কারগা কর্ণাটক রাজ্য উৎসব ইত্যাদি। উঝাভার তিরুনাল কোন রাজ্যের কৃষক উৎসব? তো উঝাভার তিরুনাল এটা হচ্ছে তামিলনাড়ুর উৎসব। অপশন এ, তামিলনাড়ু। উঝাভার তিরুনাল হলো একটি ফসল উৎসব যা তামিলনাড়ুর 4 দিনের পোঙ্গল উৎসবের অংশ হিসাবে উদযাপিত হয়। ভারতের কিছু প্রধান ফসল উৎসব হচ্ছে যেমন লোহরি পাঞ্জাবের, পোঙ্গল তামিলনাড়ু, ওনাম কেরালা, রঙ্গালী বিহু আসাম, নবান্ন পশ্চিমবঙ্গ, মকর সংক্রান্তি বিহার বা ঝাড়খণ্ড, উত্তরায়ণ গুজরাট, মাঘ সাজি হিমাচল প্রদেশ, নোয়াখাই ওড়িশা। সরহুল উৎসব কোন রাজ্যে উদযাপিত হয়? তো সরহুল এটা হচ্ছে ঝাড়খণ্ডের উৎসব। অপশন এ। সরহুল উৎসবটি ওরাও, মুন্ডা ও হো জনজাতির প্রধান উৎসব। এটি শাল গাছের পূজা কেন্দ্রিক এক উৎসব যা চৈত্র মাসে চাঁদের তৃতীয় দিনে শুরু হয় এবং বসন্ত আগমনের চিহ্ন হিসেবে পালিত হয়। উৎসবটি সাধারণত জুন বা জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলে। ঝাড়খণ্ডের অন্যান্য উৎসব করম উৎসব, জাবা, রোহিণী ও টুসু পরব। নিচের কোনটি ভারতের জাতীয় উৎসব নয়? তো ভারতের জাতীয় উৎসব নয়, তো প্রজাতন্ত্র দিবস এটা জাতীয় উৎসব, গান্ধী জয়ন্তী এটা জাতীয়, স্বাধীনতা দিবস জাতীয়, জাতীয় ঐক্য দিবস এটা কিন্তু জাতীয় উৎসব নয়। জাতীয় ঐক্য দিবস ন্যাশনাল ইউনিটি ডে ভারতে প্রতি বছর 31শে অক্টোবর পালন করা হয়। এটি 2014 সালে ভারত সরকারের উদ্যোগে শুরু হয়, যা ভারতের একত্রীকরণে স্থপতি সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী স্মরণে পালিত হয়। ভারতের 3টি প্রধান জাতীয় উৎসব হচ্ছে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, স্বাধীনতা দিবস 15ই আগস্ট, গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর। থাই পুসাম উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো থাই পুসাম এটা হচ্ছে তামিলনাড়ুর উৎসব। অপশন ডি, তামিলনাড়ু।
থাইপুসাম হলো এক হিন্দু উৎসব যা তামিল ভক্তরা শিব ও পার্বতীর পুত্র ভগবান মুরুগানের উদ্দেশ্যে উদযাপন করে। এটি মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় যখন পুষ্য বা পুষম নক্ষত্র থাকে। এই উৎসব ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও অন্যান্য দেশেও পালিত হয়। ভারতের স্থানীয় প্রথা অনুযায়ী কোন উৎসবটি চিঙ্গম মাসে বা আগস্ট সেপ্টেম্বর 10 দিন ব্যাপী উদযাপিত হয়? তো এটা হচ্ছে ওনাম উৎসব, যেটা কেরালার উৎসব। অপশন ডি। ওনাম কেরালার সরকারি এবং বৃহত্তম উৎসব যা মালয়ালি সম্প্রদায়ের দ্বারা একটি বার্ষিক ফসল উৎসব হিসেবে পালিত হয়। আগস্ট সেপ্টেম্বর মাসে এটি মহা ধুমধামের সঙ্গে উদযাপিত হয়। এই উৎসবটি কিংবদন্তি রাজা মহাবলীর ঘরে ফেরার স্মৃতিতে পালিত হয়। নিম্নলিখিত কোনটি প্রধানত খ্রিস্টান সম্প্রদায় দ্বারা পালিত হয়? তো এখানে আছে মহাবীর জয়ন্তী, এটা তো বর্ধমান মহাবীর অর্থাৎ জৈন সম্প্রদায়। মহরম মুসলিম সম্প্রদায়। মিলাদুন্নবী মুসলিম সম্প্রদায়। এটা হচ্ছে গুড ফ্রাইডে, যেটা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায় দ্বারা পালিত হয়। বুসু, ইয়েমসে ও টোখু এবং এই সাংস্কৃতিক উৎসবগুলি ভারতের কোন রাজ্যের উপজাতীয় জনগোষ্ঠী উদযাপন করে? তো বুসু, ইয়েমসি ও টোখু এবং এগুলো হচ্ছে নাগাল্যান্ডের উৎসব। অপশন এ, নাগাল্যান্ড। বুসু উৎসব পৃথক গ্রাম বা একাধিক গ্রাম একত্রে উদযাপন করে। ইয়েমসে হলো নাগাল্যান্ডের প্রচুর উপজাতির প্রধান উৎসব যা সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহে পালিত হয় আসন্ন ফসল কাটার আশীর্বাদ কামনায়। আর টোখু এবং এমং হলো লোথা নাগাদের 9 দিনের ফসল উৎসব যা ফসল কাটার সমাপ্তি চিহ্নিত করে। ভারতের কোন রাজ্যে বনালু উৎসব পালিত হয়? তো বনালু উৎসব এটা হচ্ছে তেলেঙ্গানার উৎসব। অপশন ডি, তেলেঙ্গানা। বনালু একটি হিন্দু উৎসব যা দেবী মহাকালীর পূজার উদ্দেশ্যে পালিত হয়। এটি প্রতি বছর হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ এবং তেলেঙ্গানার অন্যান্য অংশে উদযাপিত হয়। তেলেঙ্গানার অন্যান্য উৎসবগুলি হলো পিরলা পান্ডুগা, সামাক্কা, সারাক্কা জাতারা এবং বাথকাম্মা। ওড়িশার ধনুযাত্রা যা বিশ্বের বৃহত্তম মুক্তমঞ্চ নাট্য উৎসব তা কোন কাহিনীর উপর ভিত্তি করে অনুষ্ঠিত হয়? তো সেটা হচ্ছে কৃষ্ণলীলা। অপশন এ। ধনুযাত্রা ওড়িশার বরগড়ে অনুষ্ঠিত এক বার্ষিক মুক্তমঞ্চ নাট্য উৎসব যা বিশ্বের বৃহত্তম ওপেন এয়ার থিয়েটার হিসেবে পরিচিত। পুরো শহরটি প্রায় 5 কিমি জুড়ে একটি নাট্য মঞ্চে পরিণত হয় যেখানে ভগবান কৃষ্ণের দ্বারা দানব রাজা কংসের পরাজয়ের কাহিনী অভিনীত হয়। 1947 থেকে 48 সালে শুরু হওয়া এই উৎসবটি শুভের ও অশুভের জয়ের প্রতীক হিসেবে পালিত হয়। তো আজকে এই পর্যন্তই। এরপরে পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো।